गणपतये नमो नमः श्री सिद्धि विनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया। आज गणेश पुजो, তাই প্রয়াসম পরিবারের পক্ষ থেকে আমাদের সকল দর্শকদের জন্য রইল গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই বিশেষ পর্বে আমরা চোখ রাখবো এবছর প্রয়াসম পরিবারে গণেশ পুজো ঠিক কীভাবে কাটলো। আজকের দিনটাই শুরু হয় প্রয়াসম পরিবারের সকল সদস্যদের আরতি দিয়ে। শুধু যে আরতি বা আরাধনায় আমরা সীমিত রাখি তা কিন্তু নয়, দিন যত এগোতে থাকে নানান রকমের উপাদান আজকের দিনটির সঙ্গে মিলিত হয় এবং এই পরম্পরা চলে আসছে বছরের পর বছর ধরে। কারণ আজকের দিনেই আমরা শুরু করি আমাদের চলতি মরশুমের বা আগামী বছরের সিনেমার শুভ মুহূর্ত। তাই আজকের দিনে আমাদের সিনেমার সঙ্গে জড়িত নানান মানুষজন এবং তার সঙ্গে সঙ্গে প্রয়াসমের অন্যান্য প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা সল্টলেকের নানান বাসিন্দারা একে একে আমাদের মধ্যে উপস্থিত হন এবং আমাদের সঙ্গে এই গণেশ আরতিতে যোগ দেন। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकलक्षेत्रे गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्फाय गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि।
गौरीप्रणयाय गौरीप्रवणाय गौरभावाय धीमहि गोसहस्राय गोवर्धनाय गोपगोपाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि আজকের এই গণেশ পুজোর দিনটি এতটাই স্পেশাল যে এই দিনটির দিকে গোটা প্রয়াসম পরিবার, প্রয়াসম ভিজুয়াল বেসিক্স প্রোডাকশন হাউস এবং এই প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রীরা তাকিয়ে থাকেন, কারণ আজকের দিনে এই আরতি থেকেই শুরু হয় আমাদের পরবর্তী বছরের সিনেমা তৈরির কাজ। নমস্কার, আজকে গণেশ পুজো, গণেশ চতুর্থী। আমি প্রতিবারই চেষ্টা করি প্রয়াসমে আসতে, কারণ এখানে যেভাবে গণেশকে আরাধনা করা হয় সেটা একেবারে অন্যরকম, এবং তার সঙ্গে চলে অনেক গল্প, অনেক আড্ডা এবং খাওয়া দাওয়া। সেটা আমার খুবই ভালো লাগে প্রতিবারই। প্রত্যেকবার কোনো সময় আমি গণেশ ঠাকুর এখানে দেখতে আসা মানে মিস করিনি। আর এইটাই আমার মানে আসল, আমার বাড়ির গণেশকে পুজো করেই আমি এখানে চলে আসি, এরপরে আবার বাড়ি চলে যাব। কারণ এখানে গিয়ে এসে আমার খুব মানে মনের একটা খুব ইয়ে পাই, যে ঠাকুর দেখে তৃপ্তি পাই আমি মনে। আর খাওয়া দাওয়া এখানে প্রচণ্ড সুন্দর। এবার একটা ভালো হয়েছে, অন্যবার মাটিতে বসে খাই, এবার চেয়ারে বসে খেয়েছি, এবং খাওয়ারও তো তুলনা হয় না। মানে যতবারই খেয়েছি ততবারই ভালো লেগেছে। ফার্স্ট টাইম মানে এখানে প্রয়াসমে এই গণপতি যে ওরা ইয়ে করে, সেলিব্রেশন করে, সেখানে অ্যাটেন্ড করছি। ভীষণ আমার তো খুব ভালো লেগেছে, এবং ওরা একটা পার্টিকুলার ড্রেস কোড অম্লান নিয়ে করছে, সবাই পড়েছে, সেটা খুব ভালো, খুব ইন্টারেস্টিং কালার। আমি তো মানে অম্লানকে বলেছি যে আমি প্রচণ্ডভাবে একটা মোদক খেতে চাই, মোদক যেমন আমার খুব ফেভারিট, তো প্রসাদের মধ্যে একটা মোদক রয়েছে। এটা আমার এখানে দ্বিতীয় বছর গণেশ পূজায় আসা। গতবার যখন এসেছিলাম প্রথমবার ছিল, জানতাম না কি হতে চলেছে, মানে কীরম হবে ব্যাপারটা। তো এবারে অনেকটাই প্রিপেয়ার্ড হয়ে এসেছি, জানি যেরকম গণেশ পুজো হবে, আরতি হয় এখানে খুব সুন্দর, সবাইকে দিয়ে আরতি করা, ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে এসে একসঙ্গে আরতিও করলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সও সবসময়ই ভালো, মানে যখনই আসবে ভীষণ একটা ক্রিয়েটিভ একটা এনভায়রনমেন্ট খুব ভালো লাগে। আর গত বছর আমি আসতে পারিনি প্রয়াসমের সাথে আমি যুক্ত ছিলাম, বাট আমি আসতে পারিনি লাস্ট টাইমে। আর এমনি সেরকমভাবে আমার কোথাও যাওয়া হয় না, আর আমি আরতি করলাম, এসে আমার খুব ভালো লেগেছে। মোটামুটি 2 বছর হলো আই এম অ্যাসোসিয়েটেড উইথ প্রয়াসম। খুব সুন্দর লাগে, সব ইভেন্টই খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়, আর আমরাও খুব ভালোভাবে ট্রিটেড হই। আমার অসম্ভব ভালো লাগে আসতে। সব থেকে ভালো লাগে এসে ওই আরতির এটা আমার হাতে ধরিয়ে দেয়, প্রত্যেকের হাতেই দেয় যে আপনি একটু আরতি করুন। আমার মনে হয় যে আমার মনের আকুতিটা দিয়ে আমি আরতি করলাম ঠাকুরের কাছে। হ্যাঁ, এই নিয়ে এটা আমার তৃতীয়বার। এই গত 3বার আমি প্রয়াসমের সঙ্গে বিভিন্ন প্রকল্পে যুক্ত আছি, অভিনয়, নাটক এটসেট্রা, গান। তো আমার মানে আমি অন্য কোথাও গণেশ পুজোয় সেভাবে যাই না, এখানেই আমার গণেশ পুজোর প্রধান অংশগ্রহণ। আর আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে, এবং বিশেষ করে এখানে যে কর্মযজ্ঞ সবসময় চলে, তার জন্য এরম সিদ্ধিদাতার একজন আশীর্বাদটা আমার কাছে মনে হয় খুবই জরুরি ব্যাপার আর কি। তো সেদিক থেকে এই পুজোটা আমার মনে হয় এখানে খুবই ঠিক অ্যাপ্ট আর কি এই সিচুয়েশনের জন্য। তো আমি এটা খুবই উপভোগ করি, আজকেও করছি, ভবিষ্যতেও করবো। প্রয়াসমের মানে যে কোনো অনুষ্ঠানে আসা মানে একটা নতুন করে অভিজ্ঞতা, মানে একটার সাথে আর একটার যদি মিল দেখতে চাই সেরকম মিল নেই, কিন্তু প্রত্যেকটা অনবদ্য। আর
এটা আমার প্রথম প্রয়াসমে গণেশ চতুর্থীতে আসা। ভালোই লাগে এখানে আসতে, দুজনে মিলে আসি, পুজোটা হয়, আরতিটা দুজনে মিলে দিই। এখানে এসে আমার খুব ভালো লাগে, একটা পরিচিত এনভায়রনমেন্ট, সবার সাথে দেখা হয়। আর আমি এমনিতেই বাড়িতে একটা গণেশের কালেকশন রাখি, আমি খুব গণেশের ভক্ত। এখানে প্রত্যেক বছরই গণেশ পুজোতে আসি, সাজানোটা খুব সুন্দর হয় এবং এর পরিবেশটা খুব সুন্দর, সবাই এখানে এত আন্তরিক, খুবই ভালো লাগে আসতে, সেজন্যই প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে। সত্যি কথা বলতে গেলে আমার এই প্রয়াসমেই গণেশ পুজোতে আসা মানে পুজো হিসেবে, তো কয়েক বছর ধরে আমি এখানে আসছি। আর এছাড়া ঠিক মানে গণেশ পুজো অ্যাটেন্ড করতে আমার কোথাও যাওয়া হয় না। এই নিয়ে থার্ড টাইম আসছি, তো গত 2 বছরও এসেছিলাম। আসলে ইদানিং মানে নতুন চাকরির জন্য অ্যাকচুয়ালি সময় বার করা খুব ডিফিকাল্ট হয়, তাই আজকে শনিবার, তাও অফিস ছিল, সেকেন্ড হাফের পর এলাম, কারণ এটা মিস করতে চাই না। প্রথমবার এসেছিলাম, প্রথম 2বারই এসেছিলাম, ইনফ্যাক্ট আগের বারও বোধহয় সন্ধ্যাবেলায় এসেছিলাম। খুবই খুবই ভালো লাগে, মানে এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর সব কিছু থাকে যে বারবার আসতে ইচ্ছে করে, তাই অফিস থাকলেও চলে এলাম আর কি। কথা আমিও আসছি প্রত্যেক বছর, আর আমাদের খুব ভালো লাগে এখানে আসতে, সবার সাথে দেখা হয় আরেকবার করে। আর অ্যাপার্ট ফ্রম প্রয়াসম আমরা দুজনেই আর কি বিকেলবেলা সল্টলেকের যে টুকটাক আশেপাশে ঠাকুর আছে ওখানে যাই। এই বছর প্রয়াসমে প্রথম গণেশ পুজোতে আমি নিজে এসে আরতি করলাম, এটা আমার খুব ভালো লাগলো। সাধারণত আমাদের হিন্দুদের মধ্যে যেরকম পুজোর ধরন, তার বাইরে গিয়ে এই জিনিসটা আমি খুব এনজয় করেছি। সবাইকে প্রথমে জানাই শুভ গণেশ চতুর্থী। অ্যাকচুয়ালি কলকাতায় যেহেতু গণেশ পুজোর তেমন চল ছিল না, ইদানিং অনেক জায়গাতে হচ্ছে, তবে যবে থেকে প্রয়াসমের সাথে যুক্ত হয়েছি তবে থেকে কিন্তু গণেশ চতুর্থী মানে একটা আলাদা রকম অনুভূতি শুরু হয়েছে। কারণ প্রত্যেকবারই লাস্ট বেশ কয়েক বছর ধরে আমি এখানে আসছি গণেশ পুজোতে, এবং খুব ভালো লাগে, একটা ঘরোয়া পরিবেশে ঠাকুরকে মানে মন প্রাণ দিয়ে আরতি করি। প্রয়াসমের এক ডাকে সকলের আজকের দিনে এই গণেশ পুজোতে উপস্থিত হওয়া,
সকলের একসঙ্গে আরতি দেওয়া এবং তারপর পুজোর শেষে কালাঞ্জলিতে বসে সকলের একসঙ্গে আনন্দে মেতে ওঠা। তার সঙ্গে সঙ্গে ছিল প্রসাদের তৈরি গণেশ পুজোর মোদক এবং পুজোর প্রসাদ। এই সব কিছু মিলিয়ে এবারের গণেশ পুজো আমরা দুর্দান্ত আনন্দের সঙ্গে উপভোগ করলাম। যে সকল মানুষরা আজকের এই পুজোয় উপস্থিত থাকতে পারলেন না, তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব। আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলের স্মার্ট সল্ট লেক, সবার জন্য সব সময়। নমস্কার।